প্রতিশ্রুতি মতোই কাজ হচ্ছে। শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। আর সোমবার নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকে একাধিক সিদ্ধান্ত নিলেন শুভেন্দু। এদিন নবনির্বাচিত 5 মন্ত্রীকে নিয়ে ক্যাবিনেট বৈঠক করেন তিনি। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বড় ঘোষণা করেন তিনি। সাথে মুখ্যমন্ত্রীর মুখে ছিল সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রাপ্য বকেয়া ডিএ এবং পে কমিশনের প্রসঙ্গও। রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য কী বার্তা দিলেন এদিন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী? সেই সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী বলেন, পরবর্তী সোমবার আমরা মন্ত্রিসভার আর একটি বৈঠক করব। আরজি কর সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, পে কমিশন, মহার্ঘ ভাতা এরিয়ারের বিষয়ে আমরা ওই দিন আলোচনা করব। ফলে এবার প্রশ্ন উঠছে, এতদিনের আক্ষেপ বঞ্চনা কি তবে কাটবে? তাই মন্ত্রিসভার পরবর্তী বৈঠকের দিকেই তাকিয়ে এবার রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলায় দাঁড়িয়ে বড় ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে 45 দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন এবং কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করা হবে কর্মচারীদের। বিজেপি বলেছিল ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ সুনিশ্চিত করা হবে। সরকার গঠনের 45 দিনের মধ্যে সপ্তম পে কমিশন লাগু এবং 6 মাসের মধ্যে অষ্টম বেতন কমিশন। তাই এবার ক্ষমতায় এসে কি বড় পদক্ষেপের পথে রাজ্য? এই মুহূর্তে এটাই কিন্তু লক্ষ টাকার প্রশ্ন। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে বলেছিলেন সারা দেশে সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশন পাচ্ছেন। কিন্তু পশ্চিমবঙ্গে এখনও ষষ্ঠ কমিশন চলছে। বিজেপি সরকার গঠনের 45 দিনের মধ্যে সপ্তম পে কমিশন আসবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। আর বিজেপি ক্ষমতায় আসার পর এবার সরকারি কর্মচারীদের মধ্যে জোর চর্চা চলছে, আগে কেন্দ্রীয় হারে ডিএ না আগে পে কমিশন চালু হবে এই নিয়ে। সরকারি কর্মচারীদের সব প্রশ্নের উত্তর মিলবে আগামী মন্ত্রিসভার বৈঠকে। প্রসঙ্গত, বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় 60% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এসেছে অষ্টম বেতন কমিশনও। আর রাজ্যের সরকারি কর্মচারীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মাত্র 18% হারে ডিএ পাচ্ছেন। সব মিলিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের এই মুহূর্তে ডিএর ফারাক 42%। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে এই বিপুল পরিমাণ ডিএর ফারাকের জন্য মারাত্মকভাবে ক্ষুব্ধ রাজ্য সরকারি কর্মচারীরা। আর এবার বিজেপি ক্ষমতায় আসতেই এই শূন্যপদ কতটা পূরণ হবে সেটাই হচ্ছে দেখার। রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনারদের এই মুহূর্তে আগামী মন্ত্রিসভার বৈঠক পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।